নমস্কার, আমি রাজু ডিজিটাল গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে টপ 15টি প্রশ্ন এবং তার উত্তর। প্রথম যে প্রশ্ন আমাদের সবার মধ্যে রয়েছে সেটি হচ্ছে, ক্রিপ্টোতে কি ফিউচার আছে? কথাটি এর মধ্যে অনেকটাই যুক্তি আছে যে আমরা যে কোনো জিনিস করতে গেলে তার ফিউচার সম্পর্কে অবশ্যই ভাবি। তবে আমি আপনাকে বলবো, ক্রিপ্টোতে ফিউচার অবশ্যই আছে যদি আপনার ইনভেস্টমেন্ট হাই থাকে। অর্থাৎ যদি আপনার ইনভেস্টমেন্ট হাই থাকে তাহলে এখান থেকে আপনি একটা কেরিয়ার নিতে পারবেন। এবার কথা হলো, এখানে কি আপনি ফুল টাইম দেবেন? না, তো জাস্ট একটুখানি দেখলেন আপনার প্রোডাক্ট যেটা আমি বাই করেছিলেন সেটা ঠিকঠাক আছে কিনা, বা লাভ হচ্ছে কিনা, বা প্রফিটে আছেন কিনা। তো এগুলো দেখার জন্য আমার তো মনে হয় দিনে 24 ঘন্টা লাগে না। তো আপনি একটি পার্ট টাইম হিসেবে করতে পারেন, এবং আপনার যেটা ফুল ফোকাস, যেটা ফুল টাইম করার বা যে কাজ করছেন বা যে কাজ করতে চাইছেন সেইটা করতে পারেন। এটা আপনি পার্ট টাইম হিসেবে রেখে দিতে পারেন আলাদা এক্সট্রা ইনকাম নিয়ে আসার জন্য। ওকে, এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন, ক্রিপ্টো থেকে কি 30,000 টাকা ইনকাম সম্ভব? ক্রিপ্টো থেকে কি 30,000 টাকা মাস ইনকাম সম্ভব? অবশ্যই। দেখুন, ব্যাপার হচ্ছে, ক্রিপ্টো একটা সাবজেক্ট, যেমন আমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস একটা, তো ক্রিপ্টো হচ্ছে একটা অ্যানালাইজের সাবজেক্ট। এখানে আপনার যদি ইনভেস্টমেন্ট হাই থাকে, আপনি অ্যানালাইজ করতে পারেন যে কোনো কয়েনে, যে কয়েনের রেট বাড়তে পারে নাকি কমতে পারে। এটা ডিপেন্ড করে বিভিন্ন নিউজ, বিভিন্ন অফার, বিভিন্ন এয়ারড্রপ, এগুলোর মাধ্যমে তাদের রেটগুলো ইনক্রিজ ডিক্রিজ হতে পারে। ওকে, তো এগুলো যদি অ্যানালাইজ করার ক্ষমতা থাকে বা আপনার অ্যানালাইসটা সত্যি ভালো হয়, তাহলে আপনি 30,000 কেন, এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন। আবার অনেকে এখান থেকে টাকা যেগুলো ইনভেস্ট করবে, অনেকের লোকসানও খেতে পারে। তো সেগুলো হলো সঠিক নির্ধারিত অ্যানালাইজ করার ক্ষমতা রাখতে হবে, তারপর এখানে ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি ট্রাই করতে পারেন তাহলে 100, 200, 500 ঠিক। 3 নাম্বার কোশ্চেন, লং টার্ম ইনভেস্ট নাকি শর্ট টার্ম ইনভেস্ট? আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি, লং টার্ম ইনভেস্ট করার জন্য আপনার যদি স্বল্প মাত্রায় টাকা থাকে তাহলে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আপনি 500, 1000, 2000, 5000 এরকমভাবে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, যে আমি 5 বছর পর এই টাকাটা দেখবো এবং সেখান থেকে আমি উইথড্র করবো। ওকে, এবং যদি আপনার টাকাটার পরিমাণ হিউজ থাকে এবং টাকাটা আপনার দরকার হয়ে থাকে, তাহলে আপনি শর্ট টার্মের জন্য দেখুন যে প্রোডাক্ট, যে এই কয়েনের দাম একটু কমলো, আমি সেখানে কি করলাম, ইনভেস্ট করলাম, 2 দিন পর উঠে গেল, আমি সেটা কি করলাম, সেল করে দিলাম। কিন্তু সবসময় নিজের অ্যানালাইজকে কাজে লাগান। 4 নাম্বার কোশ্চেন, বিটকয়েন নাকি অন্য কয়েন কিনবো আমি ক্রিপ্টোকারেন্সিতে? দেখুন, বিটকয়েন একটি নামমাত্র, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির একটি মাত্র কয়েন বিটকয়েন। এছাড়াও বলো আরও 4,000-এর বেশি কয়েন আছে। তো আপনি বিটকয়েন ইনভেস্ট না করে অন্য কয়েন ইনভেস্ট করতে পারেন, সেগুলোকে দেখতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, যে কোনো কয়েন ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, এই না যে আপনাকে বিটকয়েন কিনতে হবে, ইথিরিয়াম কিনতে হবে, ট্রন কিনতে হবে, যেটাই প্রফিট মনে হচ্ছে সেটাই ইনভেস্ট। 5 নাম্বার কোশ্চেন যেটি আছে, ট্রান্সফার করা যায় কি কোনো কয়েন? হ্যাঁ, অবশ্যই করা যায়। আপনার কাছে যদি ইন্ডিয়ান কারেন্সি থাকে, ইন্ডিয়ান এক্সচেঞ্জ থাকে, ক্রিপ্টো এক্সচেঞ্জ অথবা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থাকে, তাহলে আপনি বিভিন্ন কিছু বাই করতে পারেন এবং সেগুলোকে ট্রান্সফার করতে পারেন। সবসময় ট্রান্সফার ফিটা একটু দেখে নেবেন। ওকে, ট্রান্সফার বলতে উইথড্রল ফিটা। ওকে, ঠিক আছে। এরপর 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, কখন কয়েন বাই করা দরকার? একদম সহজ হিসেব, যখন আপনার মনে হবে যে এই কয়েনের দামটি অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে, তাহলে তো এটা আস্তে আস্তে বাড়তে পারে, তাহলে তখন বাই করুন। সেগুলো অবশ্যই নিজের অ্যানালাইজ করুন, নিজে সবসময় অ্যানালাইজ করার পরে ইনভেস্ট করুন। 7 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে, বেস্ট ইন্ডিয়ান অ্যাপ কোনটি? সমস্ত ভিডিওতে আমি রিভিউ করেছি কয়েনডিসিএক্স। কয়েনডিসিএক্স একটি ইন্ডিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ, যথেষ্ট সিকিউরিটি এবং এখানে উইথড্রল প্রসেসটা সম্পূর্ণ ফাস্ট, যে 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে টাকা চলে আসবে, এবং অ্যাড মানিটাও খুব সহজ। আপনি পেটিএম, ফোনপে বা যে কোনো ইউপিআই বেসিক অ্যাপ্লিকেশন থেকে টাকাটি পাঠাতে পারবেন। তো কয়েনডিসিএক্স বেস্ট অ্যাপ্লিকেশন। পরে 8 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি হলো, কি করে উইথড্র ফিস বুঝবো? অর্থাৎ আমরা টিআরএক্স বলুন, ইউএসডিটি বলুন, এক জায়গা থেকে এক জায়গায় আমাদের পাঠাতে হয়, না হলে আমাদের
ক্রিপ্টোকারেন্সি বলুন, যে ফরেনার কারেন্সি সেগুলোতে আমরা ইনভেস্ট করতে পারবো না। তো উইথড্র করার সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে উইথড্রতে ক্লিক করবেন, যে কয়েন করবেন সেটিতে ক্লিক করবেন, নিচে দেখবেন উইথড্রল ফিস বলে লেখা আছে, তো সেটাকে ক্যালকুলেট করে নেবেন গুগলে। যদি লেখা থাকে যে উইথড্রল ফি অন টিআরএক্স, তাহলে গুগলে লিখবেন অন টিআরএক্স সমান কত আইনার, তাহলে চলে আসবে। সেটা যদি USD2 সেই একই ব্যাপার। ওকে, যেটাই উইথড্রল করবেন সেটা দেখে নেবেন যে উইথড্রল ফিসটি কত, তারপর আপনি উইথড্রল করুন। আমাদের 9 নম্বর কোশ্চেন, সেটি হলো রেফার অ্যান্ড আর্ন কোন অ্যাপ বেস্ট। যদি ইন্ডিয়ান অ্যাপকে সাথে নিয়ে চলি এবং এটাই আমরা দেখি, তাহলে সব থেকে বেস্ট সেটি হলো কয়েন ডিসিএক্স। এটাতে পার রেফার এখন বর্তমানে 300 টাকা করে দিচ্ছে। আপনি এটাকে রেফার করতে পারেন এবং এখানে ইনকাম জেনারেট করতে পারেন। এছাড়াও আরেকটি অ্যাপ আছে, সেটি হলো কয়েন সুইচ। এটাতেও আপনারা ইউজ করতে পারেন এবং রেফার অ্যান্ড আর্নের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। 10 নম্বর কোশ্চেন, 1 টাকা ছাড়াও কি ক্রিপ্টোতে ইনভেস্ট করা যায়? এটা যথেষ্ট হাস্যকর বলে মনে হয় যে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে গেলেই তো আপনার টাকা দরকার, না হলে তো আপনি ইনভেস্ট করতে পারবেন। আর ইনভেস্ট ছাড়াও যে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন, কি করে সম্ভব? নট পসিবল। তবে একটা পথ আছে, সেটি হলো রেফার অ্যান্ড আর্ন করতে পারেন। 300 করে ডিপোজিট হবে আপনার অ্যাকাউন্টে, সেটা আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। সিম্পল ম্যাটার। 11, এটা কি লিগ্যাল নাকি ইললিগাল? এটা লিগ্যালও না আবার ইললিগালও না। আমাদের ইন্ডিয়ান যে আমাদের গভর্নমেন্ট 2020 সালে 4 মার্চ সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হলো ইনভেস্টমেন্টের দিক থেকে ক্রিপ্টো একদম সঠিক, ইনভেস্ট করতে পারেন। তবে ইন্ডিয়ার ভেতরে কোনো জিনিসপত্র বাই করা অথবা সেল করার মাধ্যমে আপনি ক্রিপ্টো নিতে পারবেন না, আপনি দিতেও পারবেন না, সেখানে কারেন্সি ব্যবহার করতে হবে। ওকে, আমাদের 12 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে ডিপোজিট কিভাবে করব ক্রিপ্টো। প্রথম হচ্ছে ডিপোজিট করতে হবে আপনার কয়েন ডিসিএক্স অ্যাপ। তারপর এখান থেকে আপনি যে কোনো জায়গায় উইথড্রল করতে পারবেন এবং যে অ্যাপ্লিকেশানগুলোর ডিপোজিট আছে সেই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নেবেন এবং এখান থেকে উইথড্রল করবেন। এখান থেকে উইথড্রল হবে আরেকটি অ্যাপে, ডিপোজিটে সেই অ্যাড্রেস লাগবে। মনে করুন আপনি হুবি প্রো বা বাইন্যান্সে কী করবেন, ডিপোজিট করবেন। তাহলে কি করবেন, কয়েন সুইচ বা কয়েন ডিসিএক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অ্যাড মানি করবেন, টিআরএক্স বাই করবেন, তারপর উইথড্র অংশে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর সেই অ্যাড্রেস যেখানে পাঠাবেন সেই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নেবেন এবং অ্যাড্রেসটা যাতে সঠিক থাকে। অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে উইথড্রল করে দিলেই সেখানে চলে যাবে। এরপর হলো সেন্ড ক্রিপ্টো কীভাবে, একইভাবে উইথড্রল সেন্ড একই জিনিস। তাহলে আমরা বুঝলাম যে সেন্ড ক্রিপ্টো মানে উইথড্রল করব তাই। ওকে, 14 নাম্বার যেটি আছে সেটি হচ্ছে ট্রেড কি, স্পট, ফিউচার। এটা একটা ভিডিও করে দিয়েছি যে ট্রেড হচ্ছে যে কোনো মাধ্যমে আপনার যে টাকা আছে সেই টাকার মাধ্যমে যদি কোনো কয়েন বাই করেন, সেল করেন, সেগুলোকে ট্রেড বলে। স্পট ট্রেড একটা পেয়ারে হয়, ফিউচার ট্রেডও একটা পেয়ারে হয়। তবে ফিউচার ট্রেড হলো ফিউচারে যে কী হবে সেই ব্যাপারে অ্যানালাইজ করতে হয় এবং এর লেভারেজও আছে 5x 20x। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আই বাটনে অবশ্যই দিয়ে দেবো। 15, কনভার্ট কয়েন কি। কনভার্ট, মনে করুন আপনার আছে ইউএসডিটি, আপনি চাইছেন টিআরএক্সে আসবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ইউএসডিটি থেকে টিআরএক্স আপনাকে স্পট ট্রেডে ট্রেড করতে হবে। আর আপনি যদি চান যে কনভার্ট করব, তাহলে 2-1টা অ্যাপ্লিকেশানে কনভার্ট সিস্টেমটা আছে, যেমন FTX Pro এই অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে বাইরের অ্যাপ্লিকেশান, এবং এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি কনভার্ট করতে পারবেন। অর্থাৎ ওই অ্যাপ্লিকেশান যদি ইনভেস্ট করা থাকে তাহলে যে কোনো কিছু কনভার্ট করতে, মনে করুন ইউএসডি থেকে টিআরএক্স সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে একদম 0 ফিসে। ঠিক আছে, তাহলে আজকে মোট 15টি প্রশ্নের সমাধান এই ভিডিওতে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, যারা ক্রিপ্টো নিয়ে আলোচিত করে এবং যারা নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু ইনভেস্ট করতে চায়, তাদের এই ভিডিওটি আপনি পাঠাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলকে অগ্রগতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।